আজকের আলোচনার মূলত ২৮ জুলাই ২০২৪ রোববার বেলা ৩টা থেকে সারা দেশে চালু হবে মোবাইলের 4G সেবা। ৩ দিনের জন্য 5 জিবি করে বোনাস পাবেন গ্রাহকরা। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ২৮ জুলাই রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। দেশের ইন্টারনেট পরিস্থিতি নিয়ে তিনি মোবাইল অপারেটর ও সরকারি কর্মকর্তাদের ব্রিফ করেন। পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ওখানে ডেটা সেন্টার পুড়িয়ে দেয় এবং ওই এলাকায় যে 3টা ডেটা সেন্টার আছে সেখানে যে সোর্স অফ ইন্টারনেট এবং যে ইলেকট্রিসিটি সেই কেবলগুলো পুড়িয়ে দেয়। কক্সবাজার, চট্টগ্রাম হয়ে ঢাকায় যে ফাইবার অপটিক্যাল কেবল ছিল সেটা সড়ক এবং সেতু মেরামতের কারণে বেশ কিছু জায়গায় ওভারহেড ছিল, সেগুলো সন্ত্রাসীরা পুড়িয়ে দেওয়ার ফলে আমরা 2 দিন পরে জানতে পারি যে কোন এক্স্যাক্টলি লোকেশনে এই তারগুলো পুড়ে গেছে। তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা মেরামত করা হয়। ফলে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার কারণে সরকার ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা সময় সময় শিথিল রেখে এখনও বলবৎ রয়েছে। কারফিউয়ের আগে ১৭ জুলাই মধ্যরাত থেকে 4G নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরের দিন ১৮ জুলাই রাত 8:45 থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এতে পুরো দেশেই ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। আমাদের স্যাটেলাইট আপ এন্ড রানিং ছিল, আমাদের ইন্টারনেট আমরা সাময়িকভাবে বিঘ্ন ঘটে ব্যাহত হয় সারা দেশে ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য। 5 দিন ইন্টারনেটবিহীন থাকার পর গত 23 জুলাই রাতে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট সংযোগ দেয়া হয়। এরপর 24 জুলাই সারা দেশেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়, যদিও ইন্টারনেট সেবা এখনও আগের মতো স্বাভাবিক নয়। এ সময় গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক সহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী হয়তো 2-1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে আবার বসে আমাদের পরবর্তী করণীয় কৌশল আমরা নির্ধারণ করব।